আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের একাদশ শ্রেণীর বাংলা প্রথম বইয়ের অনেকগুলো গদ্য, পদ্য, নাটক, উপন্যাসের আমরা ব্যাখ্যামূলক আলোচনা করেছি। তার ধারাবাহিকতায় অনেকে আমাদেরকে বলেছো যে এমসিকিউ পর্ব দেওয়ার জন্য, তার জন্য আমি তোমাদেরকে কিছু এমসিকিউ পর্ব দিচ্ছি। তার ধারাবাহিকতায় আজকে বিভীষণের প্রতি মেঘনাদ এটির এমসিকিউ পর্ব তোমাদেরকে দিব। চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নিই। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশে অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে? অথবা এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এখানে অরিন্দম কে? অরিন্দম আসলে এখানে মেঘনাদ। 57 নম্বরটি দেখো, জানিনু কেমনে আসিয়া লক্ষণ পশিল রাক্ষসপুরে, এখানে রাক্ষসপুর বলতে কি বোঝানো হয়েছে? নিকুম্বিলা যজ্ঞাগারকে বোঝানো হয়েছে। যজ্ঞাগারে রাক্ষসপুরে কে প্রবেশ করলো? লক্ষণ প্রবেশ করলো। নিকাশা সতী তোমার জননী, এখানে নিকাশা বলতে কাকে বোঝানো হয়েছে? রাবণের মাকে বোঝানো এখানে হয়েছে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় তাঁত বলতে কাকে বোঝানো হয়েছে? তাঁত বলতে এখানে বিভীষণকে বোঝানো হয়েছে। মেঘনাদের মতো বিভীষণের কোন বিষয়টি অনুচিত হয়েছে? যজ্ঞাগারে প্রবেশে লক্ষণকে সাহায্য করা। মেঘনাদ কোন অপমান সইতে না পারার কথা বলেছে? লক্ষণের যজ্ঞাগারে প্রবেশের কথা সইতে না পারার কথা বলেছে। বিভীষণের মাতার নাম কি? নিকাশা হলো বিভীষণের মাতার নাম। ঘৃণা। ঘরের শত্রু বিভীষণ, এই প্রবাদ বাক্যটি বিভীষণের কোন আচরণকে কেন্দ্র করে প্রচলিত? শত্রুপক্ষের সঙ্গে আতাত। কে লঙ্কার কলঙ্ক যুদ্ধ দ্বারা বিনষ্ট করতে চায়? মেঘনাদ চায়। রুশিলা বাসব ত্রাস, এখানে বাসব ত্রাস কে? মেঘনাদ এখানে বাসব ত্রাস। উত্তরিলা কাতরে রাবণী, রাবণী বলতে কাকে বোঝানো হয়েছে? রাবণ পুত্রকে এখানে বোঝানো হয়েছে। নম্রশির ফণী অর্থে মন্ত্রপুত কে মাথানত করে? সাপ মাথানত করে। রাম রাবণের যুদ্ধে স্বপক্ষ ত্যাগকারী বিভীষণ। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংসকে, এখানে রাজহংস হলো বিভীষণ। আবিদিত নহে কিছু তোমার চরণে, উক্তিটি কার? উক্তিটি হলো মেঘনাদের। মেঘনাদ চরিত্রে নিম্নোক্ত কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান? দেশপ্রেম বিদ্যমান। কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে, দাস হেন দুর্বল মানবে। এই বাক্যে মেঘনাদ চরিত্রে কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? অমিত তেজ ফুটে উঠেছে। লঙ্কাপুরী কালো সলিলে ডুবে বিভীষণ কোথায় আশ্রয় নেয়? রাঘবের পাদশ্রয়ে আশ্রয় নেয়। মেঘনাদ দুরাচার দৈত্য বলে কাকে অভিহিত করেছেন? লক্ষণকে অভিহিত করেছেন। মেঘনাদের দৃষ্টিতে নন্দন কানকে কে ভ্রমণ করেছে? দৈত্য ভ্রমণ করেছে। প্রফুল্ল প্রফুল্ল কমলে কীটবাস, উক্তিটি কার? মেঘনাদের। প্রফুল্ল কমলে কীটবাস, কীট হিসেবে কাকে অভিহিত করা হয়েছে? লক্ষণকে অভিহিত করা হয়েছে। নিজ কর্ম দোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি, এখানে লঙ্কাপুরীর ধ্বংসের জন্য কাকে দোষারোপ করা হয়েছে? রাবণকে দোষারোপ করা হয়েছে। নহি দোষী আমি বৎস, উক্তিটি কার? উক্তিটি হলো বিভীষণের। পরদোষে কে চাহে মজিতে, উক্তিটিতে কাকে দোষারোপ করা হয়েছে? রাবণকে দোষারোপ করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে বিভীষণ কোন বিষয়টিকে সামনে এনেছে? নৈতিকতা বোধকে সামনে এনেছে। বীরেন্দ্র বলি কাকে বলা হয়েছে? মেঘনাদকে বীরেন্দ্র বলি বলা হয়েছে। মেঘনাদের ক্ষোভের পেছনে প্রকৃত অর্থে কোন কথাটি বিবেচ্য? বিভীষণের বিশ্বাসঘাতকতা বিবেচ্য। এই ধরনের যদি তোমাদের আরো ভিডিও প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, আর এই কবিতার ব্যাখ্যাও যদি প্রয়োজন হয় তাও কমেন্ট করে জানাবে।